নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের গোপাল ভাঁড়ের কয়েকটি গল্প শোনাব। জোড়া কথা। গোপালের সঙ্গে একদিন পথে এক রাজকর্মচারীর দেখা। গোপাল লোকটার সঙ্গে একটু মশকরা করার লোভ সামলাতে পারল না। গোপাল তাকে বলল, আচ্ছা, লোকে জোড়া কথা বলে কেন? এই যেমন সাহেব টাহেব, চাল টাল, এই রকম আর কি। রাজকর্মচারী নিজেকে একটু সব জানতা দেখাবার জন্য বলল, ওই যত সব ছোটো লোক টোটো লোক মুটে টুটেরাই বলে। গোপাল বলল, তোমার পরিচয়টাও তাহলে দিলে, তা বেশ। সুক্ত। এক ভদ্রলোক তার 5 ছেলেকে সঙ্গে নিয়ে হাটে এসেছে। ভদ্রলোক গোপালের পূর্ব পরিচিত। গোপালের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় তার ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বলল। বড় ছেলের ডাকনাম পটল, মেজ ছেলের ডাকনাম ঝিঙে, সেজ ছেলের ডাকনাম কাঁচকলা, আর পরেরটার ডাকনাম উচ্ছে, আর ছোটটার ডাকনাম আদা। এই কথা শুনে গোপাল হাসতে হাসতে বলল, আরে এইভাবে আলাদা আলাদাভাবে না বলে একসঙ্গে সুক্ত বললেই তো ব্যাপারটা সহজ হয়ে যায়। বিদ্যের জাহাজ। রাস্তায় গোপালের সঙ্গে দেখা তার একজন পরিচিত লোকের সঙ্গে। তার সঙ্গে ছিল একজন লোক। সে গোপালের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে বলল, এই ভদ্রলোককে চেনো? এর নাম বিদ্যাচরণ পণ্ডিত, একেবারে বিদ্যের জাহাজ, তোমার মতো গবেট নন। গোপাল এতে মোটেই বিচলিত না হয়ে বেশ শান্তভাবেই বলল, বিদ্যের জাহাজকে রাস্তায় রেখেছেন কেন? জলে ভাসিয়ে দিন না। বাঁদর। গোপাল একদিন একটা কাজের ব্যাপারে গুপ্তিপাড়ায় গিয়েছিল। তাকে দেখে তার একজন পরিচিত লোক বলল, গুপ্তিপাড়ায় ভীষণ বাঁদরের উৎপাত হয়েছে, এমনটা আগে ছিল না। তোমাকেও তো বাঁদরের মতো দেখতে, তুমিও ওদের সঙ্গে থেকে যাও, তুমি তো এর আগে আসল বাঁদর দেখোইনি। গোপাল বলল, এর আগে আমি অনেক বাঁদর দেখেছি, কিন্তু তোমার মতো হরবজ্জাত অসভ্য বাঁদর একটাও দেখিনি। কোনটা হাতি? গোপাল তখন খুব ছোট। হাতি দেখাতে গোপালের মা গোপালকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। পথ দিয়ে একজন জমিদার হাতির পিঠে চেপে যাচ্ছিলেন। গোপালের মা গোপালকে বলল, ওই দেখ গোপাল, হাতি যাচ্ছে। গোপাল বলল, কোনটা হাতি মা, যে চেপে বসে আছে? আসলে জমিদার বাবুটি ছিলেন খুবই মোটা। গোপালের এই কথা শুনে আশেপাশের লোকজনরা হা হা করে হেসে উঠল। মায়া কান্না। কিছুদিন হলো গোপালের বাবা মারা গিয়েছেন। পথে গোপালকে দেখে একজন সহানুভূতি দেখাতে বলল, তোর শয়তান বাপটা মারা যাওয়ায় আমার হাড় জুড়িয়েছে, তবে শয়তানি হোক আর বদমাশি হোক, তুই পিতৃহারা হলি, সেজন্য তোর দুঃখে আমারও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। গোপাল একটুও না রেগে বলল, এ কথা ঠিক, বাবা মরার আগে আমাকে বলে গিয়েছিলেন, গোপাল, আমি মরলে তোর দুঃখে শেয়াল কুকুরেরাও কাঁদবে। কথাটা যে কতখানি সত্যি তা আজ বুঝলাম। গুল। অনেক রকম স্বভাবের লোক আছে দেশে। একজন লোকের স্বভাব ছিল খালি গুল দেওয়া। সে একদিন গোপালকে বলল, গোপাল, আজ পুকুর থেকে যা একটা রুই পেয়েছি না, তোমাকে হাত দিয়ে তার সাইজ বোঝানো যাবে না। গোপাল লোকটাকে খুব ভালো করেই চিনত, তাই আর কিছু না বলে একটু মুচকি হাসল। গোপালকে হাসতে দেখে লোকটি বলল, আমার কথা বিশ্বাস করলে না তো? গোপাল বলল, আপনি যখন বলছেন তখন কি আর অবিশ্বাস করতে পারি, বরং নিজের চোখে দেখলে অবিশ্বাস করতাম। বাপ কা বেটা। গোপালের মতো গোপালের ছেলেও বেশ বুদ্ধিমান আর খুব চালাক। পাঠশালার পণ্ডিত মশাই একদিন গোপালের ছেলেকে পড়াতে পড়াতে বললেন, গোপালের পুত্র, এই কথাটি সংস্কৃতে কি হবে বলো? গোপালের ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল, নেপাল। গোপালের ছেলের নাম নেপাল।
গোপালের পুত্র কথাটির সংস্কৃত জানা না থাকায় ভাবল নিজের নামটাই বিসর্গ যোগ করলেই তো সংস্কৃত হয়ে যায়। পণ্ডিত মশাই বুঝলেন পড়াশোনায় যাই হোক বুদ্ধিতে কম যায় না গোপালের ছেলে। রতনে রতন চেনে। গোপালের এক বন্ধু মাতাল হয়ে বাড়ি ফিরছিল। সে কেবলই টুলে টুলে পড়ছিল। এই অবস্থা দেখে গোপাল তার গলা জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছিল। একটি লোক ওই অবস্থায় দেখে বলল, রতনে রতন চেনে, যেমন গোপাল তেমন মাতাল। গোপালকে কিছু বলে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। সে সঙ্গে সঙ্গে লোকটিকে বলল, ঠিকই বলেছেন মশাই, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। লোকটি একটি কচু হাতে করে নিয়ে যাচ্ছিল। হরিহর। কৃষ্ণনগরে এক শ্যাঁকড়া ছিল। তার সোনার দোকানে কেউ গয়না বানাতে এলে সে বলতো, হরিহর হরিহর। ওই শ্যাঁকড়ার হরি নামে একজন কর্মচারী ছিল। কেউ গয়না বানাবার জন্য পুরনো সোনা নিয়ে এলে সোনা গালাবার সময় সে বলতো, হরিহর হরিহর, অর্থাৎ সোনা হরণ করো। গোপাল তার মেয়ের বিয়ের জন্য কিছু পুরনো সোনা নিয়ে ওই দোকানে এসেছিল। সে শ্যাকড়ার ওই কথা শুনেই বুঝল ব্যাপারটা। গোপাল তখন বলল, শ্যাকড়া মশাই, কথাটা সম্পূর্ণ করুন। হরিহর হরিহর, সোনা মেরে থলে ভরো। এরপর থেকে আর কোনোদিন শ্যাকড়া হরিনাম করতো না। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।